অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন, যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে লেগ স্পিনের জাদু, ব্যাটসম্যানদের হতবুদ্ধি করে দেওয়া ডেলিভারি। কিন্তু তার গল্পটা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্রিকেট ইতিহাসে এমন অনেক তারকা আছেন যারা খেলার বাইরে ব্যবসা করে সফল হয়েছেন। কেউ রেস্টুরেন্ট খুলেছেন, কেউ বিভিন্ন ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন, কেউ আবার কিনেছেন ক্রিকেট ফুটবলের ফ্র্যাঞ্চাইজিও। তবুও শেন ওয়ার্নের গল্পটা একেবারেই আলাদা, কারণ তিনি শুধু ব্যবসা করেননি, তিনি খেলার ভেতরেই ব্যবসার ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন। কোনো রকম ইনভেস্ট ছাড়াই যে ব্যবসার লাভ হিসাবে 18 বছর পর পেতে যাচ্ছেন প্রায় 600 কোটি টাকা। 2008 সাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর। দরজায় নতুন ফরম্যাট, নতুন উত্তেজনা আর ক্রিকেটের অজানা এক সম্ভাবনা। আর সেই প্রথম আসরেই শেন ওয়ার্নের কাঁধে দায়িত্ব রাজস্থান রয়্যালসের, এবং প্রথম আসরেই রাজস্থানকে শিরোপাও জেতান অধিনায়ক শেন ওয়ার্ন। তবে রয়্যালসের শুধু ক্যাপ্টেনই ছিলেন না এই অজি গ্রেট, তার কাঁধে ছিল ফ্র্যাঞ্চাইজিটির পুরো ক্রিকেট অপারেশনের দায়িত্ব। আর এই জায়গাতেই তিনি অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠলেন। যেখানে বেশিরভাগ ক্রিকেটার শুধু পারিশ্রমিক আর পারফরমেন্স নিয়ে ভাবতেন, সেখানে ওয়ার্ন ভেবেছেন ভবিষ্যৎ নিয়ে। তিনি তার চুক্তির সময় একটা শর্ত যোগ করে দিয়েছিলেন। প্রতি মৌসুমে খেলার জন্য রাজস্থান রয়্যালসের 0.75% করে মালিকানা পাবেন তিনি। কথাটা হয়তো তখন খুবই সাধারণ এবং ছোট একটা সংখ্যাই মনে হয়েছিল, কিন্তু শেন ওয়ার্ন বুঝেছিলেন এই ছোট সংখ্যাই একদিন ডানা গজাবে, পরিণত হবে বিশাল এক বটগাছে। 4 বছর রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন শেন ওয়ার্ন। 2008 সালে দলকে চ্যাম্পিয়ন করেছেন, মাঠে নেতৃত্বের পাশাপাশি ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ করেছেন। সব মিলিয়ে ওয়ার্ন একাই ছিলেন রাজস্থান রয়্যালসের পুরো একটা সিস্টেম। আর এই 4 বছরে তার মালিকানা গিয়ে দাঁড়িয়েছে 3%। এরপর শেন ওয়ার্ন আইপিএল থেকে অবসরে গেলেন। সময় কেটে গেল অনেক বছর। এর মধ্যে আইপিএল বদলেছে, ক্রিকেটের অর্থনীতি বদলেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। তারপর এলো সেই মুহূর্ত যেটা হয়তো ওয়ার্ন বহু আগেই কল্পনা করে গিয়েছিলেন। সম্প্রতি একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে রাজস্থান রয়্যালসের মালিকানা বিক্রি হয়, যার দাম $1.63 বিলিয়ন। আর তখনই সামনে এলো পুরনো সেই চুক্তির আসল শক্তি। শেন ওয়ার্নের 3% শেয়ারের মূল্য দাঁড়ালো প্রায় 450 থেকে 460 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 600 কোটি টাকা। অনেক ক্রিকেটারই ব্যবসা করেন, কিন্তু বেশিরভাগই খেলার বাইরে গিয়ে। ওয়ার্ন যা করেছেন তা একেবারেই ভিন্ন। তিনি খেলাটাকেই ব্যবসার মডেলে রূপ দিয়েছেন, নিজের পারফরমেন্সকে পরিণত করেছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে। 22 গজে বলের ভেলকির মতো এখানেও তিনি সবার থেকে আলাদা, আর এমন চিন্তাই তাকে এগিয়ে রেখেছে বাকিদের থেকে। দুঃখের বিষয় হলো 2022 সালে ওয়ার্ন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তবে তার রেখে যাওয়া সিদ্ধান্ত আজও জীবন্ত তার পরিবারের জন্য। 2026 সালের আইপিএল শেষ হলে তার পরিবার এই শেয়ার বিক্রি করতে পারবে। অবশ্য তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অনুমোদন লাগবে। 22 গজে শেন ওয়ার্নকে জাদুকর বলা হতো, তবে শুধু বলের খেলাতেই না, জীবনের খেলাতেও একজন দূরদর্শী কৌশলবিদ ছিলেন তিনি, যার মতো চিন্তা করার সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছে। তার মতো লাভবানও খুব কম মানুষই হয়েছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।